আপনার বাসায় যদি ৯ মাস থেকে ১৫ বছরের কোনো শিশু থাকে, তাহলে ভিডিওটি আপনি কন্টিনিউ করতে পারেন, নয়তোবা স্কিপ করে চলে যেতে পারেন। মনে রাখবেন আগামী ১২ই অক্টোবর ২০২৫ থেকেই কিন্তু টাইফয়েডের ভ্যাকসিন দেওয়া শুরু হচ্ছে। তাই নির্দিষ্ট সময়ের আগেই কিন্তু আপনার সন্তানের জন্য টাইফয়েড ভ্যাকসিন নেওয়ার জন্য রেজিস্ট্রেশন বা নিবন্ধনটি করে নিতে হবে। আর জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে কিন্তু এই রেজিস্ট্রেশনটি করতে হবে এবং অনলাইনে তা আবেদন করতে হবে। ২ টি পর্যায়ে কিন্তু টাইফয়েডের ভ্যাকসিন দেওয়া হবে। একটি হচ্ছে স্কুল পর্যায়ে, আরেকটি আপনার পার্শ্ববর্তী কোনো স্বাস্থ্যকেন্দ্রে। যারা পড়ালেখা করছে, যারা স্কুল স্টুডেন্ট তাদেরকে কিন্তু স্কুলেই এই টিকাটি দেওয়া হবে। আর যারা পড়ালেখা করছে না বা স্কুলের বাইরে আছে, তারা কিন্তু আপনার পার্শ্ববর্তী কোনো স্বাস্থ্যকেন্দ্র থেকেই কিন্তু এই ভ্যাকসিনটি নিতে পারবেন। আর এই ভ্যাকসিনটি নেওয়ার জন্যই কিন্তু আপনাকে একটি নিবন্ধন করে নিতে হবে। আর এই নিবন্ধনটির জন্যই কিন্তু আজকের এই ভিডিওটি আমি তৈরি করেছি। তো চলুন কিভাবে এই টাইফয়েডের ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধনটি করবেন, তা আমি আমার কম্পিউটার থেকে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু এই কাজটি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েও করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এটা এরিয়া 360, আমার পেজ আর চ্যানেল। নতুন কিছু জানতে ফলো করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, আমি আমার কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এখান থেকে আমরা vaxepi.gov.vt লিখে সার্চ করলেই আমাদের সামনে একটি ওয়েবসাইট ওপেন হবে। এখান থেকে আমরা টাইফয়েড ভ্যাকসিনের যে নিবন্ধনটি আছে সেটি করে নিতে পারবো। চলুন আমরা ধাপে ধাপে সেই প্রক্রিয়াগুলো দেখে নেই। নিবন্ধন করার জন্য আমাদেরকে উপরে থাকা টাইফয়েড ভ্যাকসিন সিলেক্ট থাকা অবস্থায় নিচের দিকে নিবন্ধন করুন লেখার উপর ক্লিক করে দিব। এখানটায় আপনারা যে ফর্মটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু জন্ম নিবন্ধন সনদ অনুসারেই কিন্তু আপনাদের ফিল আপ করতে হবে। ওকে, এখান থেকে আমি প্রথমে জন্ম তারিখ দিয়ে দেব, তারপর এখান থেকে জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিব। পুরুষ হলে পুরুষে ক্লিক করে দিব, নারী হলে নারীতে ক্লিক করে দিব। আর এখানে যে ক্যাপচাটা আপনারা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচাটি আমরা এখানটাই বসিয়ে দিব। ওকে, এগুলো আমি এখন ফিল আপ করে নিচ্ছি। ওকে, আমার এখানে যে ফর্মটি আমি ফিল আপ করবো সেটি হচ্ছে একটি পুরুষ। আমি এখান থেকে পুরুষের উপর ক্লিক করে দিয়ে এখানে যে ক্যাপচাটি আছে আমরা এই ক্যাপচাটি এখানে বসিয়ে দিব। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা এখানে যাচাই করুন লেখার উপর একটি ক্লিক করে দিব। ওকে, এখানটায় দেখতে পাচ্ছেন আমি যার ফর্মটি ফিল আপ করে দিচ্ছি তার ইনফরমেশন কিন্তু এখানে চলে এসেছে। তার নাম, মাতার নাম এবং পিতার নাম সবই এখানটাই আপনি দেখতে পাবেন। ওকে, স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে একটি ফোন নাম্বার দিতে বলা হয়েছে। এখানে একটি সচল ফোন নাম্বার দিয়ে দিবেন। আমি একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। এই নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে। ওকে, ফোন নাম্বার বসানোর কাজ শেষ। এখন এখান থেকে আমার বর্তমান ঠিকানা যেটি আছে, যার নিবন্ধন করছি আমি, তার ঠিকানাটি এখানে আমি সম্পূর্ণটি বসিয়ে দিচ্ছি। ওকে, এখানটায় আমার ঠিকানা বসানোর কাজ শেষ। এখন নিচে থাকা সাবমিট বাটনে আমরা একটি ক্লিক করে দেব। এখানে ক্লিক করলে আপনি যে নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারে ৪ সংখ্যার একটি ওটিপি যাবে। আপনি সেই ওটিপিটি এখানে বসিয়ে দিবেন। আমি ওটিপিটি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আবারও সাবমিট বাটনে ক্লিক করুন। এখানটায় আপনি দেখতে পাচ্ছেন টাইফয়েড ভ্যাকসিন সম্পর্কে আরও বিস্তারিত জানুন, নিবন্ধন করুন। আপনি এই লেখাটির উপর একটি ক্লিক করে দিবেন। আর উপরে আপনি যার নিবন্ধন করছেন তার বিস্তারিত কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। ওকে, আমি নিবন্ধন করুন বাটনে একটি ক্লিক করে দিচ্ছি। ওকে, এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন ২ টি অপশন আছে। একটি হচ্ছে শিক্ষার্থীদের জন্য, আরেকটি হচ্ছে যারা শিক্ষার্থী না তাদের জন্য। আমি যার নিবন্ধনটি করে দিচ্ছি সে একজন শিক্ষার্থী, তাই আমি এখানটার উপর একটি ক্লিক করে দিব। এখানে আপনারা আরেকটি ফর্ম দেখতে পাচ্ছেন। এই ফর্মটি হচ্ছে সে আসলে কোন প্রতিষ্ঠানে পড়ালেখা করছে। আপনি যেই প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করছেন আপনি সেই ঠিকানা অনুযায়ী ফর্মটি ফিল আপ করে নিবেন। ওকে, আমি এখানটায় আবারও ফিল আপ করে নিচ্ছি। এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠানের নাম। এখানে ক্লিক করলে অ্যারো চিহ্নতে ক্লিক করলেই অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আপনারা দেখতে পাবেন। আপনি যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম এখানটায় দিয়ে দিবেন, অথবা আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম যদি এখানে না থাকে তাহলে আপনার পার্শ্ববর্তী কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নাম আপনি এখান থেকে নির্বাচন করতে পারবেন। ওকে, আমি যার নিবন্ধনটি করছি তার শিক্ষা প্রতিষ্ঠানটি হচ্ছে শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়। আমি এটার উপর একটি ক্লিক করে দিচ্ছি। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট করুন বাটনে ক্লিক করে এখান থেকে কোন শ্রেণীতে সে পড়ালেখা করছে আমি শ্রেণীটি সেখানে বসিয়ে দিচ্ছি। অষ্টম শ্রেণীতে পড়াশোনা করে তাই এখানে অষ্টম শ্রেণীর উপর ক্লিক করে দিচ্ছি। এবার আবারও সাবমিট বাটনে ক্লিক করুন। এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন টাইফয়েডের ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন। আমরা এটার উপর একটি ক্লিক করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন টিকার ভ্যাকসিন কার্ডটি অলরেডি আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। এই টিকার কার্ডটিকে আপনি চাইলে আপনার সন্তানের স্কুলে জমা করে দিতে পারেন। যেদিন টিকার কার্যক্রম শুরু হবে সেদিন সে সেখান থেকে টিকাটি গ্রহণ করতে পারবে, অথবা
যারা স্বাস্থ্যকেন্দ্র থেকে টিকাটি গ্রহণ করবেন তারা নিজের কাছেই এটি যত্ন করে রেখে দিবেন। যেদিন টিকার কার্যক্রম শুরু হবে সেদিন এটি দেখিয়ে আপনি আপনার সন্তানকে টিকাটি দিয়ে দিবেন। তো এই ছিল আজকের মতো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে, নতুন কোনো ভিডিওতে।